ঘোরাঘুরি, আড্ডা এবং দেশে বিদেশের আনাচে কানাচের সংস্কৃতির শেকড় খুঁজে বেড়ানোই আমাদের উদ্দেশ্য। ভোর, নতুন আগামীর জন্য। দর্শক, আমি শাহিন স্বর্ণা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভোরের আড্ডা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দেশের অন্যতম প্রথিতযশা নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, নির্দেশক, লেখক এবং 21 পদকপ্রাপ্ত এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নাট্যজন মঞ্চ সারথী আতাউর রহমান। অভিনয়ে আপনি কিভাবে এলেন এবং কিভাবে শুরু? দেখলাম যে অভিনয় একমাত্র জায়গা যেখানে আমাদের পারিবারিক একটি সূত্র আছে, আর যেহেতু এত যাত্রাপালাটা দেখেছি, অভিনয়টায় ঢুকে গেলাম। ঢাকা হলের আমি ছিলাম অ্যাটাচড স্টুডেন্ট, আর রেসিডেন্সিয়াল ছিলাম না, কিন্তু আড্ডা দিতাম। আজকে সেটা ঢাকা হল নেই, সেটা একমাত্র হল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেটা কসমোপলিটন হল, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। আর জগন্নাথ হলে তো খালি হিন্দুরা থাকতো, আর সলিমুল্লাহ মুসলিম হলে মুসলমানরা থাকতো। আমাদের সেখানে বেশি হল ছিল না, রোকেয়া হল ছিল। তো সেখানে আবদুল্লাহ মামুন, আজকে আমাদের কীর্তিমান নাট্যকার, পরে আমাদের টেলিভিশনও উনি খুব নাম করেছেন টেলিভিশন নাটকে। উনি খালি লিখতেন, তখনও নাটক লিখছে। পরে ওকে হাতে পায়ে ধরে উনি ঢাকা হলের ছিলেন সংস্কৃতি বিষয়ক সম্পাদক। পরের বছর আমি হয়েছি। আমি স্পোর্টসে 2 ভোটে হেরে গেছি, স্পোর্টস সম্পাদকের। ক্রীড়া নিয়ে আমি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, হকি খেলতাম, সবই করেছি। যত রকম বাঁদরামি গাছ থেকে অন্তত না হলেও 2 বার পড়েছি গাছ থেকে। ছোটোবেলায় 3 বছর বয়সে ট্রাকের নিচে পড়ে বেঁচে গেছি, ছেলেরা ধরে ফেলতো লোকজন। তো আমার জীবনে খালি পড়া। আমি আমার আত্মজীবনীতে লিখছি একটা চ্যাপ্টারই পতনের গল্প। খালি পতিত হয়েছি বারবার, কিন্তু মারা যায়নি, বা তার মধ্যে থেকে আহত হয়ে বারবার ফিরে এসেছি। তো মামুন আমাকে খুব খাতির টাতির করে তেল মেরে, যেটাকে আমরা তেল মারা বলি, ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা ছোট্ট রোল দিলাম। আজকে আবদুল্লাহ আবু সাইদের বাবা আজিমুদ্দিন সাহেবের মা নাটকে 2 গুন্ডা, আমি আর আজকের অতি বিখ্যাত কবি আসাদ চৌধুরী, এই গুন্ডার রোল দিয়ে শুরু। তারপর মামুনের যেন কেন দয়া হলো, শপথ নাটকে আমাকে মূল চরিত্র নিল, সুলতানা রেবু নিল শান্তি, আমি যুদ্ধ, ওটা সাংকেতিক নাটক, আমি যুদ্ধের ভূমিকা অভিনয় করলাম। আবদুল্লাহ মামুন তখন আমাকে ঋতুরাজ, বসন্ততে ঋতুরাজের ভূমিকা অভিনয় করতে দিলেন, এবং সেটা আমাকে দিয়ে করালেন উনি। তখন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে পাশ করে বেরিয়েছি তাসের দেশে আমাকে দিয়ে রাজপুত্রের ভূমিকা, রবীন্দ্রনাথের তাসের দেশে। আমরা শুনলাম অভিনয় কিভাবে এলেন আতাউর রহমান স্যার। এবার আমরা শুনবো যে মঞ্চ নাটকে উনি কিভাবে এলেন এবং মঞ্চ নাটকের প্রতি কেন আকৃষ্ট হলেন। তারপরে মঞ্চ নাটকে আবদুল্লাহ মামুনের ছোট 2টো রোল করলাম। তারপর উনি আমাকে ভালো রোল দিলেন। ঋতুরাজ বসন্তে একদম বসন্তের ভূমিকা অভিনয় করলাম। তারপরে একটা সাংকেতিক নাটক লিখেছেন, সেখানে যুদ্ধের ভূমিকা অভিনয় করলাম, যুদ্ধ এবং শান্তি, সব সাংকেতিক, মানে সিম্বলিক প্লে। তারপরে এরপরে আমি আজকে মাসুদ আলী খান 21 পদক পেয়েছেন, 94 বছর বয়স, 93 কি 94। আমার নির্দেশক ছিলেন আমার প্রিয় হাসান ইমাম। আমাকে রবীন্দ্রনাথের তাসের দেশে অভিনয় করতে দিলেন রাজপুত্র। তাসের দেশে দেখতে চুলটুল ছিল, পাতলা ছিলাম, কিন্তু গান তো গাইতে পারি না। তাসের দেশে এক গাদা গান, নদীর কুল নাহি পাই তল পাবো তবু, বিটার আমার গান গেয়ে দিতেন। তখনকার দিনে সেরা অভিনেতা, সেরা গায়ক, তখনকার দিনের সেরা গায়ক জাহিদুর রহিম গাইতো, আমি ঠোঁট মেলাতাম, লিপসিং করতাম, যে তারপর লিপসিং না মিললে পেছন দিকে মুখটা ঘুরিয়ে ফেলতাম। তো আমাকে এই নাটকটা জীবনে অত্যন্ত সাহসী করেছে। নদীর কুল নাহি পাই তল পাবো তবু, ভিটার কোণে হতাশ মনে রইব না আর কবু। রাজপুত্রের ভালো লাগে না, এই সব বেরোতে গেলে ইটো করে, রাজপ্রাসাদ ভালো লাগে না, ও ভেঙে চুরে বেরিয়ে যেতে হয় পৃথিবীর পথে। সেটি আমাকে অত্যন্ত বরাভয় সাহসী করেছে, জীবন সম্পর্কে বেপরোয়া করেছে। বেপরোয়া মানে উচ্ছৃঙ্খল না, বেপরোয়া করেছে, হ্যাঁ, যে সাহস। তারপরে দেশ স্বাধীন হয়ে গেল, আমি নাটক না, তার আগের ঘটনা আছে। তার আগের ঘটনা হলো যে আজকের মিনে শাইক বলে তখন আমাদের বিখ্যাত নাট্যকার এবং মনির চৌধুরী স্যার, দুজনকে ঘিরে 2টো নাট্য বলয়ের সৃষ্টি হয়েছিল। আমি আজকের মিনে শাইকের সাথে নাটক করতাম। সাঈদ আহমেদের
মাইল পোস্ট আমি অনুবাদ করলাম, উনি ইংরেজিতে লিখতেন, সাঈদ আমান আমাদের বিখ্যাত নাট্যকার, সেটা বাংলা একাডেমি বেরও করলো, সেখানে অভিনয় করলাম, আরও কয়েকটা নাটক অভিনয় করলাম। তারপরে আমি বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে একটা চাকরি পেয়ে গেলাম বিদেশি কোম্পানিতে, SGS জেনেভা বেসড কোম্পানি। আমি সরকারি চাকরি নিলাম না, যদিও বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পারতাম লেকচারার হিসেবে, বা যেটা বলে কম্পিটিটিভ সার্ভিস দিয়েও পেয়েছিলাম, কিন্তু আমার সরকারি চাকরির প্রতি একটা অনীহা ছিল। বাবাকে দেখেছি আমি বলে তুই চলবি কী করে, আমি একটা পান দোকান দেবো বা আমি কিছু একটা করবো। পরে আমি SGS তখন ওদের বেতন ছিল 500, CSPদের বেতন, আর 350 ছিল লেকচারারের বেতন। আমার বেতন 750, 12,900 টাকা দিয়ে আমাকে একটা ফোক্সওয়াগন গাড়ি কিনে দিল। বেশ কদিন গাড়ি টাড়ি চালাই, কায়দা কানুন অনেক, প্রেস ক্লাবে তাস টাস খেলি। দিয়া হায়দার তখন বাংলা একাডেমি চাকরি করেন। উনি বললেন যে আতাউর, আপনাদের বিশ্ববিদ্যালয়ে নাটক করছেন না কেন, ছেড়ে দিলেন? আমি ওই আর নাটক, চলেন আমরা নাটকের দল করি। উনি কিন্তু ইস্ট ওয়েস্ট সেন্টার থেকে তখন MFA করে এসছে। প্রফেশনাল থিয়েটারের যুক্ত বাংলাদেশ, এটা কি স্বাধীনতার আগে না স্বাধীনতার আগেই করেছি আমরা এটা। 1968-69 এই সময় ফজলুল লোহানী প্রয়াত, ওনার বাসায় বসে, এটা আমার মনে হয় গুগল সার্চ করলে পাওয়া যাবে, ওনার বাসায় বসে এটা হয়। সৈয়দ হাসান আলী সিডনি, বুলবুল আহমেদ এরাও ছিলেন, ওরা পরে থাকলেন না। আমরা মঞ্চে নাটক করতে পারলাম না, কিন্তু আমরা টেলিভিশনে BTV, তখন PTV ছিল, পাকিস্তান টেলিভিশন, তখন ছিল এই রাজুক ভবন যেটা আছে এখন, DIT, সেখানে আমি ইলিপাসের ভূমিকা অভিনয় করলাম। মানে খুব চালাকি করে ভূমিকাটা আমি নিলাম, জোর মানে নানা রকম চালাকি করে। আমাকে বলা যায় একটা গ্রেকো রোমান ফেস লাগবে, সফোক্লসের ইডিপাস, লোভও লাগছে আমার। আপনার ইয়ের কাছে আবদুল্লাহ আবু সাঈদের চেহারাটা গ্রেকো রোমান, আমি লোকের খুঁজে পাই না। আমি গেলাম 2 দিন, সৈয়দ হাসান আলী সিডনি, আমি ওকেও খুঁজে পাই না। আসলে আমার ইচ্ছা আমি করি। ওর আবদুল্লাহ মামুন ওখানে চাকরি নিয়েছে, আমার বন্ধু, সে প্রডিউসার PTVতে। তখন বললো যে ঠিক আছে, আতাউরি করুক আর কি, মোস্তফা মনোয়ারের প্রযোজনা। এবং সেখানে আমি শিখলাম অতি অভিনয় কি, নিজের অভিনয় নিজেই ভালো লাগলো না। মাত্র রেকর্ডিং শুরু হয়েছে, তার আগে তো ওই প্রম করে হতো। আমি পিনিশ নাটক করেছি টেলিভিশনে, আমি আর দিলারা, আমার প্রথম নোয়াখাইল্লা ভাষায় নাটক। তারপর এই যে নাটক করলাম, নাগরিক প্রতিষ্ঠিত হয়ে গেল 68-তে, কিন্তু আমরা কিন্তু মঞ্চে নাটক করতে পারছি না, কারণ মেয়েরা সময় দিতে পারছে না। আমরা টেলিভিশন রেডিও নিয়ে ব্যস্ত হলাম। দেশ স্বাধীন হয়ে গেল। 1972-এ আমি গিয়ে প্রথম নাটক করলাম মঞ্চে, বুড়ো শালিকের ঘাড়েরও, গিয়ে কি বলে মাইকেল মধুসূদন দত্তের। তখনও কি আমাদের এই নাট্য দলগুলো তৈরি হয়নি? তৈরি হয়েছে কিছু কিছু, ঢাকা থিয়েটার 2-1টা নাটকের এখানে করে। তো সেখানে আলী জাকেরকে নেওয়া হলো, আলী জাকের আরণ্যকে ছিলেন মামুন রশিদের সাথে। তারপর আবুল হায়াত অভিনয় করলেন, আমি নির্দেশনা দিলাম। এটা বিখ্যাত মাইকেল মধুসূদন দত্তের প্রহসন, এটা ওয়াবদা মিলনায়তনে 2টা শো হলো। তারপরে অনেকেই, যেমন লাকি নামে নামুল হক, সব এই সময়। তারপরে 1973-এ গিয়ে আমরা স্বাধীনতার পরে, এটা স্বাধীনতার পর 1972-এ এই প্রথম নাটক আমরা করলাম স্বাধীন বাংলাদেশে, আমার নির্দেশনা। এরপর আলী জাকের নির্দেশনা দিলেন, বাকি ইতিহাস। সেখানে আমরা দর্শনীর বিনিময়ে নাটকটা চালু করলাম, 2 টাকা 5 টাকার টিকিট, প্রফেশনাল থিয়েটার। সেখানে আমি, আবুল হায়াত, সারা আমিন, তখনও সারা জাকের হননি, এবং নায়লা এহমার জামান, এই 4 জনের মূল চরিত্র ছিল। আমরা অভিনয় করলাম ব্রিটিশ কাউন্সিল কদিন পরে বললাম এখানে পরীক্ষা হয়, আপনারা চলে যান ইয়েতে, অন্য জায়গায়। তখন এই হল খুঁজলেন, সারা জাকের হল খুঁজে বললেন যে ওখানে মহিলা সমিতি একটা পুরনো হল আছে, ওখানে করা যায়। পরে মহিলা সমিতিকে কোনো রকমে নাটক করলাম, এবং অসাধারণ সব নাটক, একদিকে আরণ্যক, একদিকে ঢাকা পদাতিক, একদিকে আবদুল্লাহ মামুনের যে দল, যেটা ইয়েদের কি বলে, রামেন্দু এবং ফেরদৌসির থিয়েটার। হ্যাঁ, এরা আমরা তখন 6টার থেকে 8টা শো করতাম, গাইড হাউসে খুলে দিল। আমি সেই জন্য এই কথাটা বলি যে টেকনোলজি আমার দরকার আছে।
আমার এক্সেলেন্স দরকার আছে, আজকের আধুনিক বিশ্বে এটা ছাড়া চলে না। কিন্তু আমি সবসময় বলি এটা হচ্ছে ম্যান বাহাইন্ড, মানুষটি কে পেছনে, সেটি সবচেয়ে বড়। কারণ 1956 সালে সত্যজিৎ রায় পথের পাঁচালী, অপরাজিত আর অপুর সংসার, এটাকে আজ অবধি কোনো বাংলা ছবি অতিক্রম করতে পারেনি। এবং জাপানের বড় চলচ্চিত্র নির্মাতা, উনিও অস্কার পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট, বলেছেন যিনি সত্যজিতের ছবি দেখেনি তিনি চাঁদও দেখেনি, সুরুজও দেখেনি। আমি টেকনোলজিতে আজকে বিশ্বাস করি, যেমন সাজান নাটক করেছিলাম আমি পেছনের পর্দা চেঞ্জ করে, আজকে হ্যামলেটে টেকনোলজি অনেক ইমপ্রুভ করেছে। টেকনোলজি যে লাগবে না এমনটি নয়, কিন্তু ভেতরগত যে সাহস অন্তরাত্মাটা আবিষ্কার করে এক একজন এক একভাবে করে, ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। তো আমার এই দীর্ঘ জীবনে আমি খালি নাগরিকের কাজ করেছি, নাগরিক না তা নয়, বহু দলের হয়ে কাজ করছি। আরেকটা কথা আমি বলি, প্রসঙ্গ যেহেতু এসেছে, নাগরিক নাট্য সম্প্রদায় এবং আতাউর রহমান স্যার, আলী যাকের এই যে একটা সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে আপনি কি কিছু দর্শককে? হ্যাঁ, খুব ভালো ছিল সম্পর্ক। একসময় আমরা পরিবারের মতো ছিলাম। হয় আলী যাকের বাসায় গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, কোনো সময় নূরের বাসায়, কখনো আতাউর রহমানের বাসায়, রাত আমি আলী যাকের 3 তলাতে থাকতো আলী যাকের, আমি নিচের তলায় থাকতাম। তো সেটা একটা সময় যখন আমি যখন চতুর্দিকে নিজেকে ছড়িয়ে দিলাম, বিভিন্ন দলের হয়ে কাজ করছি, তখন আস্তে আস্তে একটু শিথিল হওয়া শুরু হলো। আলী যাকেরও একটু নানা রকম ব্যাধি দেখা দিল, শারীরিক। নূর চলে গেল টেলিভিশনে অনেক বেশি করে, আমিও টেলিভিশনে করি, আলী যাকেরও টেলিভিশনে করে, তখন একটু ফাটল ধরলো। তারপরে বলবো যে আমরা বহু নাটক একসাথে করেছি। যেমন এখানে আমার কাছে একটা আছে, যেমন নাগরিকের নাটক আমরা বুড়ো শালিকের ঘাড়েরও, বাকি ইতিহাস, বিদগ্ধ রমণীকুল, এই নিষিদ্ধ পল্লীতে, ভেপুতে বেহাগ, কোনোটা আলী যাকের, কোনোটা আমি। বিদেশেও ইংল্যান্ডও গেছি, অচলায়তন, অনেক নাটক, এগুলো আমরা ইংল্যান্ডে নাটক করেছি, আমেরিকাতে নাটক করেছি। তারপরে নুরুল দিনের সারা জীবন নিয়ে আমরা ইয়েতে করেছি, দিল্লি টিল্লি সব, গোড়োর প্রতীক্ষায় আমরা করেছি। আমরা বাংলার মাটি বাংলার জল, আমার একটি নির্দেশনা, যখন রবীন্দ্রনাথ এইখানে ছিলেন, ছিন্নপত্র অবলম্বনে সৈয়দ শামসুল হকের, সেটাও আমরা ভারতে করেছি। আবার ইংল্যান্ডে একাধিকবার করেছি আমরা নাটক, বহুবার। ইংল্যান্ডে আমেরিকাতেও একাধিকবার নাটক আমরা করেছি। কাজেই নাগরিক নাট্য সম্প্রদায় বলা হয় যে নাগরিক নাট্য সম্প্রদায় দেশি নাটকের উপর যেমন থিয়েটার জোর দিয়েছে সেলিম আল দীন, আর নাগরিক নাট্য সম্প্রদায় কিন্তু দেশ বিদেশকে সব একসাথে নিয়ে এসে নিজের করে নিয়েছে, যেটা আমাদের জাতির পিতারও কথা ছিল, আমাদেরও সবাই কথা। আমরা যা দেশের স্বীকৃতি, বিদেশের স্বীকৃতি আমরা দেশে আমাদের মতো করে নিয়ে আসবো, আর আমাদের স্বীকৃতি আমরা বিদেশে নিয়ে যাব। সেটা বিদেশিরা করছে আজকাল, আমাদের নাটক করছে না যে এমন নয়, সেটাই হওয়া উচিত। বিশ্বব্যাপী এই লেনদেনটাই থাকা উচিত। আর পাশাপাশি লেখালেখি চলেছে, আমার 14টি প্রকাশনা আছে নাটক করতে হলে, অনুবাদ আছে নাটকের। আর এখন এই বয়সে, বৃদ্ধ বয়সে বা পরিণত বয়সে কবিতার বই লিখছি। তারপরে আমি অনেকগুলো পজিশনে ছিলাম, অনেকগুলো পদ, যেমন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের এখানকার সেক্রেটারি জেনারেল ছিলাম, নাগরিকের সেক্রেটারি জেনারেল ছিলাম, এভাবে। তারপর গ্রুপ থিয়েটার ফেডারেশনের আমি প্রথম চেয়ারম্যান ছিলাম। এভাবে অনেক পদ আমি অলঙ্কৃত করেছি। সেগুলো আমার জন্য খুব যে একটা পুরস্কার ছিল তা নয়, বাধ্য হয়ে অনেকগুলো করতে হয়েছে। আমার কাজ ছিল খালি নাটক করা, যে নাটককে লোকে ভয় পেয়েছে, যেমন কর্ণকুন্তী সংবাদ, বিদায় অভিষদ, গান্ধারীর আবেদন, এটা নাটক হয়, এই 3টাকে মিলে নাটক করেছি। গোড়ার প্রতীক্ষায়, আরে এটা কি নাটক হয়, নাটক। ট্রয়ালাস অ্যান্ড ক্রেসিডা, শামসুল হক অনুবাদ করলো, শেক্সপিয়ারের করলাম নাটক। ট্রয়ালাস অ্যান্ড ক্রেসিডা নাটক সম্পর্কে বলবো, নাটকে আমি নিজে অভিনয় করেছি, আমি ওখানে কাসান্দার চরিত্র করেছি, আমি নিজে নাগরিক নাট্য সম্প্রদায়ের একজন সদস্য। সো এই নাটকের যে লেখক সৈয়দ শামসুল হক আর আতাউর রহমান স্যার, দুজনের মধ্যে যে বন্ধুত্ব, এটা অমূল্য। মানে বাংলা থিয়েটারে এরকম বন্ধুত্ব দেখা যায় না, বাংলা শিল্পে। আমি সৈয়দ শামসুল হক সম্পর্কে আপনার কাছে কিছু জানতে। আমার সৈয়দ শামসুল হক, আমার জীবনে অনেক পুরস্কার পেয়েছি, আমার ঘর ভর্তি পুরস্কার। শেক্সপিয়ার বলেছেন আমার মৃত্যুর পরে আমার 37 নাটক জলে ভাসিয়ে দিও। ওইটা কি থাকে, সৈয়দ শামসুল হক আমার উপর যে কবিতা লিখেছে, এই যে এখানে বইতে আছে কবিতাটি, নাইলন
এই তো ওখানে ওখানে টাঙানো আছে, আমার উপর 10 পৃষ্ঠা লিখেছে। তো এখানে একটু যদি আমি দেখি, আমি একটু, এই আমার প্রথম নাটক, আমার কাব্য নাটক, কবিতার বই, মঞ্চে সারথী কাপ, নাইলন টেবিলে গোলাপ। আমার যখন 70 বছর বয়স হয় তখন উনি লিখলেন, এইটা আমাকে, আমার উপর কবিতা লিখলেন উনি।